সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এএস টিচিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আমি আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1-এর অঙ্কগুলো সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। দেখো, আমরা যদি অনুশীলনী 16.1-এর 1 নম্বর থেকে সমাধান করি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায় আমরা আগে জানি যে সমকোণী ত্রিভুজ কি, যে যদি একটি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা হয়। দেখো, এই ত্রিভুজটির সমকোণ হচ্ছে এটি। আমরা যদি এটা নামকরণ করি যে এ বি সি একটি ত্রিভুজ, যে ত্রিভুজের বি হচ্ছে সমকোণ, তাহলে এক নম্বর প্রশ্নে বলছে যে সমকোণী ত্রিভুজের, এখানে আমরা প্রশ্নের নাম্বারটা দিয়ে নেই, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া হচ্ছে 25 মিটার। তার মানে এই বি কোণের বিপরীত যে বাহু, সেই বাহুটা হচ্ছে কত? 25 মিটার। এখন এখানে আমরা জানি যদি সূক্ষ্মকোণ, যদি আমরা সি কে সূক্ষ্মকোণ যদি চিন্তা করি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহু এবি বাহু হচ্ছে লম্ব, বিসি বাহু হবে হচ্ছে কি ভূমি। তো এখানে আমাদের কিন্তু মেনশন করা নাই যে এ বাহু বা এ বিসি বাহু বা এবি বাহু লম্ব বা ভূমির কোনো মান দেওয়া নাই। বলছে একটি বাহু যা হবে অপরটির তার হচ্ছে 3/4 অংশ হবে। তাহলে এখানে যদি আমরা বিসি বাহুকে এক্স ধরি, বিসি বাহু হচ্ছে এক্স। এখন এখানে দেখো বলছে এর অপর বাহুদ্বয় একটি অপরটির 3/4 অংশ। তাহলে এখানে এক্স হলে অপর বাহু অবশ্যই কি হবে? এক্স এর 3 হচ্ছে কত অংশ? 4 অংশ। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3x হচ্ছে কত লেখা যায়? 4 লেখা যায়। কারণ হচ্ছে কি বলে দিচ্ছে একটি বাহু অপরটির বাহু হচ্ছে 3/4 অংশ। তাহলে আমরা যদি সমাধান করি, দেখো যে সমাধানটা আমরা এইভাবে শুরু করতে পারি যে মনে করি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ কি বলছি? এসি। তাহলে এসি সমান সমান 25 মিটার। তাহলে এখন এখানে আমাদের বিসি এবং হচ্ছে এবি এই দুটি হচ্ছে অপর বাহু। আর আমরা এখানে ধরে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য বিসি সমান সমান x মিটার। যেহেতু এখানে আমাদের অতিভুজ মিটারে দেওয়া ছিল, তাহলে অবশ্যই আমরা বিসি বাহুটাকেও মিটার ধরবো। যদি এখানে অতিভুজ এসি সমান যদি সেন্টিমিটার দেওয়া থাকতো, তাহলে অপর বাহুগুলো সেন্টিমিটারই বের হতো। তাহলে আমরা এখানে অপর বাহু দৈর্ঘ্য লিখতে পারি যে অপর বাহুর দৈর্ঘ্য, তাহলে অপর বাহু বলতে হচ্ছে এবি বাহু সমান সমান হচ্ছে কি 3x ডিভাইডেড হচ্ছে কি 4 মিটার। তাহলে দেখো, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমরা সারসংক্ষেপ যেটা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। মানে অতিভুজের উপর বর্গ করলে যা হবে ভূমির উপর বর্গ এবং হচ্ছে লম্বের উপর বর্গের যোগফলের সমান হবে। তাহলে দেখো, এখানে অতিভুজ বলতে হচ্ছে এসি, আর ভূমি বলতে হচ্ছে বিসি, আর লম্ব হচ্ছে কি এবি। তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি না যে হচ্ছে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা
এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যর আলোকে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার। তাহলে দেখো অতিভুজ বলতে হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব বলতে হচ্ছে এবি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে কি বিসি, তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে কি বিসি স্কয়ার। তাহলে যেখানে আমরা যে মানগুলো ধরে নিয়েছি মানগুলো যদি বসাই, এসি আছে হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের মান ছিল হচ্ছে কত 25, এরপর হচ্ছে কি বর্গ সমান সমান এবি হচ্ছে কত 3x ডিভাইডেড হচ্ছে কি 4, তারপর বর্গ প্লাস হচ্ছে bcx, এরপর হচ্ছে কি হবে বর্গ হবে। আর আমরা 25 এর উপর বর্গ করে লিখতে পারি হচ্ছে কত 625 সমান সমান। এখন এখানে দেখো 3x ডিভাইডেড হচ্ছে কত 4 আছে, তার মানে এখানে হোল স্কয়ার বলতে এটা কিন্তু 3x এর সাথেও আছে আবার কিন্তু 4 এর সাথেও আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি যে 3x এর উপর যদি বর্গ করে দেই তাহলে হচ্ছে কি 9x স্কয়ার, 4 এর উপর বর্গ করলে হচ্ছে কত 16 প্লাস হচ্ছে কি লেখা যায় x স্কয়ার। তাহলে এখানে 625 সমান সমান আমরা লিখতে পারি, যদি লসাগু করি তাহলে লসাগু হবে হচ্ছে কত 16, তাহলে আমরা এই 16 কে 16 দ্বারা ভাগ করলে 1 পাই, সেই 1 তে হচ্ছে কি এখানে আমার যে 9x স্কয়ার ছিল সেটাকে আমরা গুণ করে দেব, অর্থাৎ এখানে 9x স্কয়ার প্লাস এখানে হচ্ছে x স্কয়ার ছিল, তার মানে এখানে কোনো সংখ্যা নাই বলতে 1 আছে, 1 দিয়ে আমরা 16 কে ভাগ করলে 6 এখানে পাবো হচ্ছে কত 16, এই 16 দিয়ে x স্কয়ার কে গুণ করলে লিখতে পারি হচ্ছে 16 হচ্ছে কি x স্কয়ার। তাহলে এখন এই 625 এখানে ছিল হচ্ছে কি 625 আর এখানে এই 16টা ভাগাকার আছে, তাহলে বাম পাশে এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 16 ইকুয়াল টু 9x স্কয়ার প্লাস হচ্ছে 16x স্কয়ার, তার মানে কি লেখা যায় 25 হচ্ছে x স্কয়ার। তাহলে এখানে আমরা সর্বশেষ যে মানটি পেয়ে গেলাম যে 25x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 625 ইনটু 16, তাহলে আমরা বের করব হচ্ছে x এর মান, তাহলে x স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 625 ইনটু 16 ডিভাইডেড হচ্ছে 25, তার মানে এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব x স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এই 25 দিয়ে যদি আমরা 625 কে যদি কাটি তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 25 ইনটু হচ্ছে কি 16, তার মানে হচ্ছে 400 পেয়ে যাব। তাহলে দেখো x ইকুয়াল টু লেখা যায় রুট ওভার হচ্ছে কি 400, অতএব আমরা x ইকুয়াল টু লিখতে পারি, আমরা 4 এর উপর যদি বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে কত 2, আর এখানে 0 ছিল হচ্ছে দুইটা জিরোর বর্গমূল করলে একটা 0 পাওয়া যায়। তাহলে এখানে দেখো যে আমরা কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য BC সমান সমান ধরে নিয়েছি হচ্ছে কি x মিটার, তাহলে আমরা x মিটার কার মান পাইলাম যে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারি যে অতএব একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান লেখা যায় হচ্ছে কি 20 মিটার, অতএব অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে কত 3x ডিভাইডেড হচ্ছে কত 4 মিটার। এখন যদি আমরা x এর জায়গায় মানটা বসাই দিই, এখানে 3 ইনটু x এর মান হচ্ছে 20 ডিভাইডেড হচ্ছে কত 4 মিটার, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এখানে যদি আমরা কাটাকাটি করি যে 4 দিয়ে যদি 20 এর কাটি 5 ইনটু 3, তার মানে হচ্ছে কত 15 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। দেখো আমরা যদি আবার একটু প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এখানে প্রশ্ন ছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া ছিল 25 মিটার, একটি বাহু অপরটির বাহুর হচ্ছে কি 3/4 অংশ। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমি কি ভূমিকেই শুধু x ধরতে পারবো, এখানে আমরা চাইলে লম্বটাকে x ধরতে পারি, কারণ একটি যে কোনো একটি x হলে অপরটি হচ্ছে কি x এর 3/4 অংশ হবে। আর এখানে আমরা একটি বাহু ধরলাম x, অপর বাহু হচ্ছে কি x এর 3/4 অংশ। তাহলে এখানে যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলে গেছে, তাহলে আমরা এখানে লিখে নিয়ে যে মনে করি যে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ AC সমান সমান 25 মিটার, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে BC সমান সমান আমরা ধরে নিলাম হচ্ছে কি এখানে x মিটার, আর অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x ডিভাইডেড হচ্ছে কি 4 মিটার। তাহলে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কয়ার, আমাদের অতিভুজ ছিল হচ্ছে কি এখানে এটা ছিল হচ্ছে কি অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। পরে আমরা AC এর মান যা দেওয়া ছিল সেই মানটা বসালাম, AB এর মান ছিল 3x/4, BC এর মান আমরা ধরে নিয়েছি হচ্ছে কত x, আর এখানে আমরা বর্গ করে 625, এখানে পেলাম হচ্ছে 9x স্কয়ার ডিভাইডেড হচ্ছে 16 প্লাস x এর উপর বর্গ করলাম x স্কয়ার।
তাহলে 625 ইকুয়াল টু হচ্ছে 9x স্কয়ার প্লাস হচ্ছে 16x স্কয়ার। এখানে আমরা যে কাজটা করলাম, এখানে দেখো মনে মনে এখানে আমরা জানি যে সব সময় 1 থাকে, তাহলে 1 * 16 লসাগু হচ্ছে কত 16 বাদ যায়, তাহলে থাকে হচ্ছে কি 9x স্কয়ার, আর এই 16 দিয়ে x স্কয়ারে গুণ করলে 16x স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি 25 হচ্ছে কি x স্কয়ার। তাহলে 25x স্কয়ার ইকুয়াল টু 625 * 16। তাহলে এই 25 এখানে x এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে আমরা সমানে ডান পাশে গিয়ে কি করতে পারি, ভাগ করে দিতে পারি, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 400। এর পাশে বর্গ ছিল, ডান পাশে গিয়ে হয়ে গেল হচ্ছে কি বর্গমূল। তাহলে x ইকুয়াল টু 20। আমরা যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি x, এই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে কত x, তার মানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আর অপর বাহু ছিল হচ্ছে 3x/4। আমরা x এর জায়গায় হচ্ছে কত বসাবো, 20 বসাবো, বসালে আমরা পেয়ে যাবো হচ্ছে কত 15 মিটার।